খুব কষ্টের কথা যে এইখানে কিন্তু আজ থেকে 1.5-2 বছর আগে ওই পাপিষ্ট সরকারের পাপিষ্ট লোকজন এখানে বরাদ্দ নিয়ে আসছিল, কিন্তু কিন্তু কিচ্ছু কাজ করেনি, টাকাটা তুলে নিয়ে চলে গেছে। যে কারণে আমাদেরকে আবার এখানে বরাদ্দ আনতে হবে। ওই সময় যদি কাজ করতো আজকে এখানে আর কাজ টাকা, এটা তো অপচয়। কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ ওই সময় 1টি টাকারও কাজ তারা করে না। একটা ভেকু মেশিন আনছিল, আমরা দেখছি খালি ঘুরতে ফিরতে চলে গেছে। তো যাই হোক, হ্যাঁ সেই তো যাই হোক, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা বিএনপি জামাত যারা আছি এখানে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন এবং আমরা সম্মিলিতভাবে একটা টিমের মতো কাজ করব ইনশাআল্লাহ। জিয়ানগরের শুধু নয়, জিয়ানগর, পিরোজপুর সদর, নাজিরপুর প্রত্যেকটি এলাকার উন্নয়নে যা কিছু করণীয় আমরা সম্মিলিতভাবে করবো ইনশাআল্লাহ। এখানে কোনো কার্পণ্য হবে না। আরেকটা মজার বিষয় হলো, রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামাতের আমাদের এখানে কথা বলছে স্পেশালি, এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা কারো বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। আমাদের ইউনিয়ন সাহেবের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে শুনছেন কেউ? এর থেকে বড় খবর আর কি আছে? যেহেতু মূল জায়গাটা ওইখানে দুর্নীতি হলে ওইটা ছড়ায় যায়। উনি যেহেতু দুর্নীতি করেন না, তাহলে দুর্নীতি আর কোথাও হবে না। আবার দ্বিতীয়ত, আমাদের বিএনপি জামাতের এখানকার নেতা, আমি আবারও বলছি, আমাদের এলাকার কথা বলছি, বাংলাদেশের অন্য খবর আমার জানা দরকার নেই, আপনাদেরও দরকার নেই। এইখানে যারা আমরা আছি, আমাদেরও এখানে ওরকম কোনো দুর্নীতিবাজ নেই যে একেবারে পুকুর চুরি করে খেয়ে ফেলা দিচ্ছে, এই ধরনের কোনো লোক আমাদের এখানে নাই। তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের কাজটা এখানে সুন্দর হবে এবং আমরা একটা সুন্দর জিয়ানগর আপনাদেরকে উপহার দিতে পারবো। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। হবে কারণ আপনারা এর আগে বলছেন, যখন এই খালটা আমি মাপতে আসি, যে আর আগে খাল কাটা হয়েছিল আপনারা মাটি দেখেন না। আমি বলছি স্যার তো সবসময় ব্যস্ত থাকবেন, তারপর স্যারের সাথে এই বিষয়ে সবসময় আমাদের এটা আলাপ হবে, আর আপনারা শেষ করতে পারি আমরা সেদিকেই আমরা। সেটার প্রেক্ষিতে আমাদের বারফির ইউনিয়নের সুযোগ্য এমপি মহোদয়ের প্রচেষ্টায় এই খাল খননের আয়োজন করা হয়েছে। এই মোতাবেক আমরা কাজ করবো এবং এলাকার মানুষের জন্য এর মাধ্যমে উপকৃত হয়, যেমন কৃষি কাজে সুন্দর কাজ করতে পারে। এবং সেটা বিগত দিনে যে লুটপাট হয়েছে, এই বিষয়ে ইনশাল্লাহ আমাদের এই সরকারের এরকম চিন্তা ভাবনা নাই, আমরা সঠিকভাবে কাজটা করবো এবং দেখার মতো হয় ইনশাল্লাহ।